পান্তা বুড়ি ও জাদুর হাড়ি। এক গ্রামে থাকতো বুড়ি, সবাই তাকে ডাকতো পান্তা বুড়ি। কারণ সে সব সময় বাসি ভাত পানিতে ভিজিয়ে পান্তা বানিয়ে খেত। একলা থাকতো, কিন্তু হাসি খুশি ছিল। গ্রামের ছেলেমেয়েরা তাকে খুব ভালোবাসতো, কারণ বুড়ির কাছে অদ্ভুত সব গল্প ছিল। একদিন সকালে বুড়ি খেতে বসেছে, এমন সময় দরজায় টোকা পড়ল। বাইরে এক অচেনা মেয়ে দাঁড়িয়ে। সে পরনে আকাশি নীল জামা, চোখ দুটো টলমল জলকণা যেন। মেয়েটি বলল, বুড়ি মা, আমি খুব ক্ষুধার্ত, একটু পান্তা ভাত পাবো? পান্তা বুড়ির মন তো দয়ার সাগর। সে নিজের হাঁড়ি থেকে ভাত বের করে দিল। মেয়েটি খেয়ে বলল, তুমি খুব ভালো। এই নাও, তোমার জন্য একটা জাদুর হাঁড়ি রেখে গেলাম। এতে যা চাইবে তাই পাবে। কিন্তু সাবধানে ব্যবহার করো। এই বলে মেয়েটি হাওয়ার মতো উধাও। বুড়ি প্রথমে বিশ্বাসই করতে পারল না। মজা করে বলল, যদি একটু গুড় পেতাম। আর সঙ্গে সঙ্গেই হাঁড়ি থেকে টপ টপ করে মিষ্টি গুড় বেরিয়ে এলো। এবার তো বুড়ির আনন্দ আর ধরে না। সে একে একে দুধ, মাছ, পিঠা, যা চাইছে তাই পাচ্ছে। এবার সে গ্রামের সবার জন্য খাবার বানাতে লাগলো, কাউকে অভুক্ত থাকতে দিত না। কিন্তু একদিন গ্রামের রবি মূল্য ব্যাপারটা জেনে ফেলল। সে রাতে চুরি করে হাঁড়ি নিয়ে গেল। আর তারপর হাঁড়িকে বলল, সোনা দে, রূপো দে। হাঁড়ি প্রথমে কিছু দিল না। রেগে গিয়ে মূল্য হাঁড়ির গায়ে 3বার থাপ্পড় মারল। সঙ্গে সঙ্গে হাঁড়ি থেকে আগুনের ফুলকি বেরিয়ে এলো, আর মূল্যের গায়ে ঝাঁপিয়ে পড়ল। সেই রাতেই মূল্য হাঁড়ি নিয়ে বুড়ির কাছে ছুটে এলো। কাঁদতে কাঁদতে হাঁড়ি ফেরত দিয়ে বলল, বুড়ি মা, মাফ করে দাও। পান্তা বুড়ি হাসল, তারপর হাঁড়ির মাথায় হাত বুলিয়ে দিল। তখনই হাঁড়ি শান্ত হয়ে গেল। এরপর থেকে বুড়ি আর কাউকে ক্ষুধার্ত থাকতে দিত না, কিন্তু লোভীদের জন্য হাঁড়ি চুপ করে থাকত। আর সে মেয়ে, তাকে আর কেউ কখনো দেখেনি, কিন্তু লোকজন বলে সে ছিল এক জাদুময় সুন্দর ও মায়াবতী পরী, যে ভালো মানুষদের সাহায্য করতে আসে।